আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছাদবাগানের কথা আর নাই বললাম। সবার আগে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করে নেই। তো আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু কোনো সফলতা আসছে না। আর অল্প কিছুদিন আছে, তারপরেই কিন্তু আমার 1 বছর পূর্ণ হয়ে যাবে। আর 1 বছর পূর্ণ হলে কি হয় এটা তো সবাই জানেন। আর তারপরেও বলে দিয়ে ওয়াচ টাইম কেটে নিবে, তো আমি আরও পিছিয়ে পড়ব। তো আপুদের আমি অনেক রিকোয়েস্ট করছি, আপু ভাইয়াদের প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর সবাই প্লিজ দেখবেন, যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন। আপনাদের একটু সহযোগিতায় আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে যাব। আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার কি বলবো, আমি অনেক পিছিয়ে যাব, জানি না পরে কি হবে। তো এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রইল আমার, প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন আর পুরোটা দেখবেন, যেন আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়। আর সাবস্ক্রাইবার তো আস্তে আস্তে দেখা যাক, প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো লেগে থাকলে। আর আমি আমার ছাদ বাগান সম্বন্ধেই তো ভিডিও সবসময় শেয়ার করে থাকি, আজকেও সে বিষয় নিয়েই চলে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে সাজনা গাছটা একটু প্রথমেই শেয়ার করি। মাশাল্লাহ দেখেন কত কত সাজনা বের হয়েছে ছোট ছোট। ওপরের দিকে তো আর দেখাতে পারছি না উঁচুতে, তো নিচেরগুলি একটু দেখিয়ে দিচ্ছি। কত ধরে আছে প্রত্যেকটা থোকায় থোকায় সাজনা। জানি না এত খেতে পারবো কি না, কারণ কখন কি হয়ে যায় আমার গাছের সাথে আমি তা নিজেও জানি না, যে কে কখন নষ্ট করে রেখে দিবে, বিষ দিবে, কেটে ফেলবে, তো এর কোনো নিশ্চয়তা নাই। তবে অনেক অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, যেন আমি এখান থেকে সাজনা খেতে পারি, এই দোয়াই করি, একবার হলেও যেন খেতে পারি। কারণ এত সুন্দর ফুল, এত সুন্দর গাছ, এত সুন্দর সব কিছু হওয়ার পরও যদি না খেতে পারি, অন্য কেউ নষ্ট করে দেয়, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। শুধু চিল্লায় কান্নাকাটি করা ছাড়া আর কোনো কিছুই করতে পারি না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটু লাইক দিয়ে দেন। আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা একটু প্লিজ সবাই সাপোর্ট করেন। তো আজকে আমি লাউয়ের পরাগান করব, এর জন্য কিন্তু মূল ভিডিও এটাই, যে আজকে লাউয়ের পরাগান সম্পর্কে কিছু বলবো। তো এখনও পুরোপুরি ফুল ফুটেনি, তো আপনাদের দেখিয়ে দিলাম। আজকে বেশ কয়েকটা 4টা মতো পরাগান করা হবে, তবে 4টা করব না, বাঁকাটা ফেলে দেব। আপনারা তো কেউ চাইবেন না, আমিও চাই না কখনো আমার গাছের লাউ বেঁকাতারা হোক, তো সবসময় এটা বেঁকাতারাগুলি ফেলে দেই, হয়তো বা কিছুটা মায়া লাগে, তারপরেও কিন্তু ফেলে দেই। আর আপনারা অনেক পরিশ্রম করেন, জানি সবাই অনেক পরিশ্রম করে গাছের জন্য, তবে দেখা যায় সময় মতোই আর তো এর ফলন পাওয়া যায় না। তো আমাকে ফলো করতে পারেন আমি কিভাবে গাছগুলি করি। আর এই যে কালকেই পুঁই শাক কাটলাম, আবারও কাটতে চলে এসেছি, তবে আজকে নিজের জন্য না, কারোর সাথে শেয়ার করব, কাউকে দিব, তবে কাকে দিব এটা শেয়ার নাই করলাম, বললাম আমার মতোই আপনাদের মতোই একজন আমার ফ্রেন্ড, তো ও যেহেতু কাছে আছে তো ভাবলাম ওকে দেই, এজন্যই পুঁই শাক কাটতে এসেছি। আর পুঁই শাকগুলি কি বলবো, সবসময় তো বলতেই থাকি আমি কিভাবে পুঁই শাক করি, তারপরেও আবারও বলে দেই, খুব সহজভাবেই কিন্তু পুঁই শাক করি আমি। আমার রাসায়নিক সার ইউজ করি মাটি তৈরির সময়, মুরগি গোবরের ময়লা, তারপরে কিচেন ওয়েস্ট যা ছিল হাতের কাছে সার, সেগুলো দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম। তারপরে বীজ বপন করেছিলাম। বীজের গাছ কিন্তু অনেক ভালো হয় কাটিং এর চাইতে, কাটিং থেকে করলে দেখা যায় চিকন চিকন হয়ে থাকে, তো আপনারা চেষ্টা করবেন বীজ থেকে করার। আর পুঁই শাক কাটার পরে যে গোড়ার পাতাগুলি থেকে যায়, এগুলি আপনারা উঠিয়ে নেবেন, শুধু শুধু থাকলে গাছে নষ্ট হয়ে যায়, তো আমি সবসময় এটা করি। আর পাতায় কিন্তু বেশি খেতে মজা ডাটার চাইতে, নরম ডাটাগুলি ভালো লাগে, শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না। করতে পারেন, অনেকেই আছেন যারা রাসায়নিক সারটা দিতে চান না, তো প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর পুরোটা দেখবেন। আপনাদের অসংখ্য গাছের অবস্থা ভালো রিকোয়েস্ট করছি যে প্লিজ দেখবেন ভিডিওটি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পুঁই শাক। তো পুঁই শাকের কাটার পরে আমার এই লজ্জাবতী গাছটার কিন্তু অবস্থা অনেক খারাপ, সব ডালপালা শুকিয়ে গেছে, এর ভিতরে থেকে 2-1টা ডালপালা কিন্তু একটু তাজা তাজা দেখা যায়। তো ভাবলাম এগুলি কাটিং করে দেই, তাহলে যেই তাজা ডালগুলি আছে তাহলে ওইগুলি খাবার ভালো মতো পাবে, শুকনোগুলি থাকলে
আবার কেমনও দেখায়, এজন্যে কাটিং করতে বসেছি। জানি না হবে কি না, তারপরও করে দিচ্ছি, যেহেতু একটু আশার আলো দেখেছি যে একটু হচ্ছে প্রাণ আছে, তো এই একটু প্রাণ থেকেই যদি বাঁচাতে পারি এ আশায় কাটিং করে দিচ্ছি। দুই দিন আগেও কিন্তু আমার গাছটা কত সুন্দর ছিল, ঝোপালো, এত সুন্দর সবুজ, দেখতেই ভালো লাগে। ছাদে আসার পরে তো ওকেই আগে দেখি, কখনো কখনো আপনাদের সাথেও শেয়ার করি। এর আগেও একবার হচ্ছে আমার মানে কি বলবো, 2 দিন পানি দিয়েছিলাম না ছাদে আসার না জন্যেও কিন্তু নষ্ট হয়েছিল। তো এভাবে কাটিং করে দিয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো এবারও চেষ্টা করলাম, এই যে এই ডালগুলি, এই কয়টা ডাল, 4টা ডাল শুধু তাজা আছে, বাকিগুলি সবই কিন্তু শুকায়া গেছে। তো কি করার, হচ্ছে আমার যদি কপালে থাকে গাছটা তো অবশ্যই হবে, আর যদি না থাকে তাহলে তার করার কিছু নাই। তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ফুলও ফুটে গেছে। এবার কিন্তু আমি পরাগানটা করে নিব। আর পরাগান কিভাবে করতে হয় সেটা তো আপনাদের সবসময় বলি, আর যারা জানেন না তাদের জন্য, নতুন বন্ধু তাদের আবারও বলি যে পুরুষ ফুল ছিঁড়ে তার পাপড়িগুলি ফেলে দিয়ে পরাগদণ্ড বের করে, পরাগদণ্ডে যে রেণুগুলি থাকে এগুলি স্ত্রী ফুলের গর্ভাশয়ে দেয়াকেই পরাগায়ন বলে। এখন এটা হচ্ছে কিভাবে দিব, পরাগদণ্ডটা ঝাঁকিয়ে রেণুগুলি ফেলতে পারি, আবার আলতো হাতে পরাগদণ্ডটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে ছুঁয়ে দিতেও পারি, কিংবা ব্রাশের সাহায্যে যেই রেণুগুলি থাকে সেগুলিও দিতে পারি। তো যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই করবেন। আমার কাছে সবথেকে সুবিধা মনে হয় যে সরাসরি যে পুরুষ ফুলের পরাগদণ্ড এটা বের করে স্ত্রী ফুলের গর্ভাশয়ের চারিদিকে ছড়ানো। তো এভাবে করলে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, এই জন্যে এভাবেই করি। আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক হচ্ছে লাউ এসেছে ছোট বড়, আর যেগুলি একটু বাঁকা তারা সেগুলি কিন্তু আমি ফেলে দেই, কারণ এই বাঁকা তারা লাউগুলি আমি চাই না আমার হচ্ছে গাছে ঝুলুক হোক বড় হোক, সবসময় একটু যদি দেরিও হয় তাও একটু সোজা ভালো লাউ চাই। তো আপনারা অনেকেই পরাগায়ন করার না কারণে আপনারা হচ্ছে লাউ খেতে পারেন না। লাউ গাছ হয়, লাউয়ের ফুল আসে, কিন্তু হয় না লাউ, একমাত্র কারণ যে আপনারা পরাগায়ন করেন না। ছাদ বাগানি আমরা যারা, তাদের কিন্তু পরাগায়ন করাটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে লাউ ফুল প্রথমত সাদা, দ্বিতীয়ত কোনো স্মেল নাই, যার কারণে মৌমাছি আকৃষ্ট হয় না, পোকামাকড় আকৃষ্ট হয় না, এই জন্যে আমাদের করে দিতে হয়। আর যারা খেতে কিংবা গ্রামে, তাদের হচ্ছে চারিদিকেই এত পোকামাকড় আছে যে হয়ে যায়, পোকামাকড়ের অভাব নাই। কিন্তু আমাদের ছাদে তো তেমন পোকামাকড় থাকে না, যেমন আমার সজনে গাছে আছে কিন্তু এখানে নাই, কি করার। সজনে গাছে থাকার পরেও এখানে আসে না, মৌমাছি তেমন দেখাই যায় না ফুলে বসতে। তো এভাবে করে আমি পরাগায়নটা করে নিলাম। আর যেহেতু এখন বর্ষাকাল, এজন্যে আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই রেণুগুলি যেন না ধুয়ে যায়, এই জন্যে আপনারা ব্যাগিং করে দিতে পারেন, কিংবা আমার মতো সুতা দিয়েও বেঁধে দিতে পারেন। বা আমি মাঝে মধ্যে সুতা দিয়ে বেঁধে দেই, আবার হচ্ছে ব্যাগিংও করে দেই। তো আজকে ভাবলাম সুতা দিয়ে বেঁধে দেই, আর এটাই আপনাদের সাথে শেয়ার করি। এর আগে তো কয়েকবার শেয়ার করেছি যে ব্যাগিং করে দেই পরাগায়নের পরে। তো সুতাটা কিভাবে বাঁধবো এটা কিন্তু দেখে নেন, একদম সোজা, খুব সোজা। এই যে চিকন সুতাগুলি ব্যাস ফুলের আগা থেকে একটু নিচে, আবার হচ্ছে মানে গর্ভাশয়টা যেন না ক্ষতিগ্রস্ত হয়, প্লাস হচ্ছে লাউ যেন না ক্ষতি হয়, এই হিসাব করে আপনারা ফুলটা বেঁধে দিবেন। তাহলে এগুলি বাতাসে পড়েও যাবে না, আবার বৃষ্টিতে ধুয়েও যাবে না। এই যে দেখেন আমি কিভাবে বেঁধেছি, কতটা দূরত্বে বেঁধেছি, ঠিক এভাবে করে আপনারা বেঁধে দিবেন। আর যদি মনে করেন বাড়তে হচ্ছে ভয় করছে, অসুবিধা হয়তো বা নষ্ট হয়ে যাবে, তাহলে সরাসরি আপনারা পলিথিন একটু ফুটা করে এটা কাভার করে দিবেন, তাহলেই কিন্তু আর নষ্ট হবে না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।